হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটু ডুমুর রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্য ডুমুরটাকে কেটে পরিষ্কার করে নিলাম, ভেতরের দানাগুলো সব ফেলে দিলাম। অনেকে গায়ের খোসাগুলো কেটেও বানায়, কিন্তু আমি এটাকে একটু বেশি হবে তার জন্য কেটে ভেতরের দানাগুলো পরিষ্কার করে ফেলে ডুমুরটাকে একটু সেদ্ধ করে নিলাম। আর মশলা হিসাবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছুই দিলাম মশলা। নিরামিষভাবেও করা যায়, আমি একটু সব মশলা দিয়েই করলাম। আর তারপরে একটু কড়াতে তেল দিয়ে তেলটা গরম হলে আলুটাকে ভেজে নিলাম, ডুমুরগুলোকেও পরিষ্কার করে, কত সুন্দর পরিষ্কার হয়েছে গরম জল দিয়ে ধোয়ার পর, ভেতরে একটু আর দানা নেই। এবার ডুমুরগুলোও ভেজে নিলাম আলু ভাজার পর। তারপরে আরেকটা পাত্রে তেল দিলাম, সর্ষের তেল গরম করলাম, করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে মশলাটাকে ঢেলে দিলাম। দিয়ে মশলাটা কষা কষা হবে, যখন কষা কষা হবে তখন একটু চিনিও দিয়ে দেবো। একটু চিনি দিই আমি সবজিতে, ওই জন্য একটু চিনি দিলাম অল্প করে একটু। আর তারপরে আলু, ডুমুর এইগুলোকে ভাজার ছিল যে, ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে তারপরে এবার কষতে হবে ভালো করে, অনেকক্ষণ টাইম ধরে কষবো। একটু টমেটো কুচি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে কষলাম, বেশ খানিকক্ষণ কষা কষা করব। তারপরে গরম জল করে, হালকা সামান্য একটু গরম জল দেবো, বেশি না, এটা শুকনো শুকনো হবে একদম। তারপরে লাস্টে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর তোমরা তো বাড়িতে নিশ্চয়ই করো, যারা না করো তারা একবার ট্রাই করে দেখো, আশা করি তো খুবই ভালো লাগবে খেতে। আর এটা খাওয়া খুব উপকারও, একবার খেয়ে দেখো, ভালোই লাগে। আর যদি আমার চ্যানেলের রান্না তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর বাড়িতে সবাই একবার এটাকে, রান্নাটাকে করে খেয়ে দেখো, যারা না খেয়েছো কখনো, একবার অন্তত করে খেয়ে দেখো কেমন লাগে।